শুনিয়া যান রহমতের নবী যেই দিন তশরিফ আনলেন, হযরত আমেনা বললেন, দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমাকে একটা মেঘখণ্ড ঘিরে ধরে রাখছে। শুধু কি তাই, মেঘের ভিতরে আমি দেখলাম আমার ডানে একজন মহিলা বসে আছে, পরমা সুন্দরী, খেজুর গাছের মতো লম্বা লম্বা মহিলা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? আপনি এত বড় লম্বা মানুষ কোনোদিন তো দেখি নাই, আমার পাশে বসে আছেন। বলে, আমেনা, তুমি আমাকে চেনো নাই, আমি তোমার আদি মাতা হযরত হাওয়া। আমি তোমার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বেহেশত থেকে এসেছি, তোমার ভিতরে আখিরি নবী। এই নবী কিছু সময় পরে দুনিয়াতে আসবে। প্রিয় নবীকে, আখিরি নবীকে রিসিভ করার জন্য আল্লাহ বেহেশত থেকে আমি হাওয়াকে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত আমেনা বললেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হয়ে গেল, নূর। শুধু কি নূর বের হলো, আমি দেখলাম কিছু সময় পরে সবার সন্তানরা কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার সন্তান মুহাম্মদ আমিন সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। সমস্ত সন্তানরা জন্ম নেওয়ার পরে তার নিজস্ব ভাবে কান্নাকাটি করে, কিন্তু আমি দেখি আমার মুহাম্মদ আমিন সিজদার মধ্যে পড়ে আছে রে। সিজদার মধ্যে পড়ে তিনি বলতেছিলেন, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ নবী দুনিয়াতে তশরিফ আনার সাথে সাথে হেরামের ভিতরে, মক্কাতুল মুকাররমার ঘরের ভিতরে 360টি মূর্তি আল্লাহর পক্ষ থেকে সিজদায় পড়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা মূর্তি? 360টি মূর্তি সিজদায় পড়ে গেল। সকালবেলা মক্কার কাফেররা কাবার দরজা খুলে ঘরের ভিতরে যেয়ে দেখে মূর্তিগুলো উপর হয়ে পড়ে আছে। হায় হায়, এত মূর্তি একসাথে উপর করে কেমনে পড়লো? অথচ দরজা তালা মারা আছে, পাহাড়দার ছিল। দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা ধারে তশরিফ এনেছে। ঠিক একই সময় ইরানের মাজুসি, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই বেল্ট, আফগানিস্তানের এক অংশ, বেলুচিস্তান থেকে শুরু করে বিরাট একটা এরিয়া, তখন আগুনের পূজা করত মানুষ। তারা বলতো আগুন আমাদের দেবতা। ইরান এবং ইরাকের এক অংশ, সিরিয়ার এক অংশ মিলে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল তাদের নাম ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল মাজুসি। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালায়া তার আগুনের সামনে সিজদায় পড়ে বলতো, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, বিপদ থেকে বাঁচাও। কথা বোঝা যায়? বুঝে যান। মাজুসি নাম কি? মাজুসি। তারা আগুনের পূজা করত, আগুনকে তারা খোদা মনে করত। তাদের ধর্ম ছিল আগুনের ধর্ম। এই মাজুসি ধর্মে তারা বিশ্বাসী। সমস্ত মাজুসেরা আগুনের সামনে সিজদায় পড়ে থাকতো। ইরানের রাজধানীতে, পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানীতে একটা মন্দির ছিল। এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল, একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই। 4000 বছর পরে নবীজি যখন দুনিয়াতে আসলেন, ঠিক তখনই ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের মূল প্রধান যেটা আগুনের মন্দির ছিল, আগুন নিভে গেল হঠাৎ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন।
শুধু কি আর সেই দিন নিভলো, চিরদিনের জন্য নিভে গেল? ঠিক কিনা? বলে কেন নিভে গেল? চিরদিনের জন্য আগুন নিভে গেল। কেন নিভে গেল? কিসের জন্য নিভে গেল? নবী আসার কারণে আগুন নিভে গেল। তিনি এই জন্য নূর, এজন্য তিনি নূর। আল্লাহর পক্ষ থেকে যখন নূর এসে গেল, তখন দুনিয়ার মাজুসির আগুন নিভে গেল। 360টা মূর্তি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেল। মাজুসিরা গণনা করে দেখলো, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 4000 বছরে যে আগুন নিভে নাই, সে আগুন আজ হঠাৎ করে নিভে গেল। বুঝার আর বাকি নাই, এই সাম্রাজ্য শেষ হবে, এই আগুনের ধর্ম একদিন শেষ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। মাজুসি ধর্ম চলে গেল, পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেল। এবার রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রায় 7000 বছর ধরে চলমান। 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করলো। তাদের বিরাট বড় সাম্রাজ্য, বিরাট বড় প্রাসাদ। প্রাসাদের বয়স হাজার হাজার বছর। হাজার হাজার বছরের প্রাসাদ, এই প্রাসাদের মধ্যে ফাটল ভেঙে গেল। বিরাট বড় মিনারা ছিল তাদের, বিরাট বড় প্রাসাদের উপরে তাদের মিনারা ছিল। এই মিনারা ভেঙে খান খান হয়ে পড়ে গেল। প্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরে গেল। তখন তাদের গণক দার্শনিকরা গণনা করতে বসে গেল, হায় হায়, এত বছর পার হলো, এই প্রাসাদে কোনোদিন ফাটল ধরে নাই, আজকে কেন এই প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেল? তারা গণনা করে দেখলো, সর্বনাশ, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একটা শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন একটা শিশু পৃথিবীতে আগমন করেছে, যার আগমনে রোম সাম্রাজ্য বাতিল হয়ে যাবে, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, রোমানরা পরাভূত হয়ে যাবে। ওই শিশু বাচ্চার উম্মতরা তাম দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, দুনিয়া দখল করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। এই গোরস্থানে 50 বছর পরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে আপনার আমার পরে কেউ দাঁড়াবে না। তবে কে আপনার কবরে আপন হবে? কঠিন এই মুসিবতে কে আপনার আপন হবে? অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতকে নবী দেখতে আসবে, উম্মতের মায়া। যদি কোনদিন মদিনাতে যান, মদিনার জিয়ারা করতে গেলে যারা আপনাদেরকে হজ বা উমরা করাবে, তাদেরকে বলবেন, দয়া করে আমাকে খন্দকে নিয়ে চলে যান। খন্দকের মাঠে যাওয়ার পরে এখানে রাস্তা হয়ে গেছে। খন্দকের ছোট্ট পাহাড়ের উপরে মসজিদ পাবেন। সেই মসজিদ, যেই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন, সেই মেহরাব এখনো আছে। মারহাবা বলবেন না? যদি কখনো যান, ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। ওই মসজিদের নিচে আরেকটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফারসি, তিনি ওইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওই মসজিদের কিছু দূর পরে আরেকটা মসজিদ আছে, মসজিদে আলী। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে ওইখানে বসে তেনারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে। ওইখান খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। ওই খন্দকের মাঠের সামনে দিয়ে আগায় আগায় পিছনের দিকে যদি আপনি একটা পিছনের দিকে চলে যান, একটা পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটি গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবী একাধারে 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 3 দিন 3 রাত সেজদার মধ্যে পড়ে নবী কেঁদেছিলেন। কেন কাঁদলেন? সন্তানের জন্য কাঁদেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাই,
হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার জন্য কাঁদেন নাই, তিনি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। সিজদার মধ্যে পড়ে আল্লাহকে বলেন, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হবে কি, উপায় কি? এইভাবে নবী 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছে। ওই জন্য ওই কবরে আপনার আপন কেউ হবে না, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? প্রিয় কালকিনিবাসী, বেশি লম্বা করে রাত্র গভীর করব না, ওই কবরে আমরা সবাই চলে যাব। কবর হবে আমাদের, আখিরাত বড় ভয়াবহ হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার রব বললেন, মেহশরের মাঠ, সেই দিন মানুষেরা আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিট একটা ঘন্টা হয়, এক একটা ঘন্টা করে বন্ধু 24 ঘন্টার দিন ও রাত হয়। 24 ঘন্টার দিন ও রাতে এক এক দিন করে 30 দিনে মাস হয়, 365 দিনে একটা বছর হয়। এই এক বছর করে 50,000 বছর করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই কঠিন দিনে আপনার কে আপন হবে? সেই কঠিন দিনে হাউজে কাউসারের পানি নিয়ে কে দাঁড়িয়ে থাকবে? তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে। কথা ঠিক আছে না? হাত উঁচু করে বলেন ঠিক আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পক্ষ নিলে ওই রাসূলের নিতে হবে। ভালোবাসলে ওনাকে বাসতে হবে। ইত্তেবা যদি করেন, অনুসরণ যদি কাউকে করতে হয় তো ওনাকে করে। মাদারীপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে 3 স্থানে, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে। কিয়ামতের মাঠের 3 স্থানে মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। অথচ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। মা হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। যদি বিশ্বাস না করেন তাহলে মা কি জিনিস বোঝার জন্য আপনার বাড়িতে গরুর বাচ্চা যখন হয়, গাভী যখন প্রসব করে বাচ্চা হয়, এই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি গাভীর রশি কেটে দিবেন, দড়ি কেটে দিবেন। গলার রশি কেটে দেওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটা নিয়ে পুরা এলাকা আপনি হাঁটতে থাকবেন। রমজানপুর পার হয়ে কালকিনি, কালকিনি পার হয়ে আপনি ভুরঘাটা চলে যাবেন, নদীর মধ্যে ঝাঁপ দিবেন। ওই গাভীটা আপনার পিছে পিছে যেতে থাকবে। গাভী অন্য কোথাও যাবে না, আপনার পিছে পিছে যাবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, গাভী কি আমারে ভালোবাসে না? গাভী আপনাকে ভালোবাসে না, আপনার কোলে রাখা বাচ্চাটাকে সে ভালোবাসে, কারণ এটা তার কলিজার টুকরা সন্তান। গাভী আপনার পিছু ছাড়বে না। সেই দিন মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানকে ভুলে যাবে। 3 জায়গা মা সন্তানকে ভুলে যাবে। 1 নাম্বার, যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, উম্মতের নেকি গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে। সেই কঠিন দিনে সবাই পেরেশান হয়ে যাবে। আহা, কত কঠিন পেরেশান হবে সেই দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, কোটি কোটি উম্মত কাতার করে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সবাই চিন্তায় পড়ে যাবে, আজকে কি নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। সবাই একই চিন্তা হয়, আমার উপায় কি হবে?
আমার উপায় কি হবে? নবীজি বলেন, এই মুহূর্তে প্রত্যেক মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান বাবা মার কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে, স্ত্রী এই মুহূর্তে স্বামীর কথা বলে যাবে। সবাই একই চিন্তা, আজকে আমার নেকের পাল্লা হালকা হয়ে যায় কিনা। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত আমি রাসূল ওই সময় তোমাদেরকে ভুলবো না। না না না, একসাথে বলেন আল্লাহু আকবার। এইবার বুঝে যান কাকে ভালোবাসবেন, কার ইত্তেবা করবেন, কার পক্ষ নেবেন, কাকে মহব্বত করবেন, বুঝে যান। কার পক্ষ নেবেন একটু বুঝে যান, কাকে বেশি ভালোবাসবেন বুঝে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত রে, ওই সময় আমি দাঁড়িয়ে থাকব, শুধু দাঁড়িয়ে থাকবো না, যখনই দেখবো আমার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যে উম্মত আমাকে ভালোবেসেছিল, আমাকে অনুসরণ করেছিল, ওই উম্মতের গুনাহের পাল্লার নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, আমি নবীজি নেকের পাল্লার উপরে তখন কালেমা শরীফ দিয়ে আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের পক্ষে আসি না নাই? হাত উঁচু করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুক, করে বলেন আমিন। 30,000 বছর লাগবে এই ফুলসিরাতের মাঠ, ফুলসিরাতের পুল পার হতে। কারো জন্ম বিদ্যুৎ গতিতে, মেঘে বিজলি মারলে যেমন করে চলে যায়, আল্লাহর বান্দা অমন করে চলে যাবে। আর খুব মনোযোগ দিবেন, কেউ উটের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হেঁটে হেঁটে, কেউ দৌড়ের গতিতে, কেউ আবার হামাগুড়ি দিয়ে দিয়ে, কেউ আবার হামাগুড়ি দিবে, পরে যেতে চাবে, জড়িয়ে ধরবে, আবার হাঁটবে, আবার একটু জিরাবে, আবার একটু যাবে, আবার একটু যাবে, আবার একটু জিরাবে। এইভাবে তার 30,000 বছর লেগে যাবে। 30,000 বছর এইভাবে তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অনেক কষ্ট হবে তার জান্নাতে পৌঁছাইতে। বলে হুজুর দেরি কেন? নেকি কম, সম্পদ কম, নেকি কম, নেকি কম। যার যত টাকা তার তত সুন্দর বাড়ি, তার তত সুন্দর গাড়ি, তার তত সুন্দর জমি, তার তত সুন্দর বিছানাপত্র। যার টাকা নাই, তার এখানে কিছুই নাই সম্পদ। আখিরাতের জন্য টাকা পয়সায় হবে না, আখিরাতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, ঈমান আমল যার বেশি, সে ফুলসিরাত পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় উপস্থিতি, এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। এই জগতের নাম বারজাখের জগৎ। এই জগৎটা কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে। এই জগতের পরে আরেকটা জগৎ আসবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। সেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিনের কত হাজার বছর, কত দিন পার হবে আমরা তাও জানি না। সেই দিনও চলবে। আপনাকে আল্লাহ আরশে আল্লাহর ছায়ার নিচে নিবে, এটা আরেকটা জগৎ। একসাথে বলবেন না মারহাবা? ওই সময় আল্লাহর আশ্রয় থাকবে আরশে আল্লাহর ছায়া। ওই সময় আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেই দিন আল্লাহর নবী বললেন, কয়েক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে আল্লাহর ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী, প্রথমত যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, আদেল ছিল, ন্যায় বিচার করত, এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার রব আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। আর এই ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে ঢুকতো, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাইতো, বারে বারে মসজিদে যাইতো, তার দিলটাকে মসজিদে সেটা ঝুলিয়ে রেখেছিল, এই ব্যক্তি আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। আর ওই দিন সেই দানশীল ডান হাতে দান করলো কিন্তু বাম হাতে জানে না, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। ওই যুবককে আরশে আল্লাহর নিচে জায়গা হবে যে সুন্দরী নারী থেকে জেনার জন্য ডাকলো, জেনা করার মতো সুযোগ তার ছিল, কিন্তু ওই নারীর সাথে সে জেনা করে নাই, আল্লাহর ভয়ে চলে আসছে। এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
শ্রেণী মানুষকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আল্লাহ বলে সাবধান, আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতের তাফসীরে নবী বললেন তারা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে, নূরের চেহারা, নূরের মিম্বরে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের আসনে, নূরের টুপি পরিয়া আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে বসায়া রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? শহীদরা বলবে আল্লাহ এরা কারা? নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের জগতে, নূরের স্থানে তারা বসে আছে আরশে মুআল্লার ভিতরে নিচে। এত মর্যাদা কারা? আল্লাহ এই জগতে কারা এই আরামে বসে আছে? আল্লাহ বলবে না, আমার শহীদ নবীরা, এরা হলো তারা যারা দুনিয়াতে একজন আর একজনকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবাসছিল, শুধু আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আজকে মাহফিলে আসছি আল্লাহর জন্য, রাসূল ভালোবাসি আল্লাহর জন্য, ওলি ভালোবাসি আল্লাহর জন্য, আলেম ভালোবাসি আল্লাহর জন্য, জিকিরের মাহফিলে বসি আল্লাহর জন্য, দুয়ার মজলিসে বসি আল্লাহর জন্য। আমরা একত্রিত হইয়া জিকিরের মজলিস কায়েম করি আল্লাহর জন্য। আমাদের জীবনে সব হবে আল্লাহর জন্য। যখনই আল্লাহর জন্য হবে তখনই আরশে মুআল্লার নিচে আমাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। জবানটা খুলে দেন, একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, একদিন আমরা কবরের দিকে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে চলে যাব, রবের কাছে চলে যাব। আমরা রবের কাছে ছিলাম, রবের কাছে চলে যাব। আল্লাহর কাছে যেহেতু চলে যাব, অতএব রবের কাছে যেহেতু চলে যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলেন বান্দা দুইটা জিনিস নিয়ে আসো। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই ঈমানে আমলে যারা পাকা হবে, সৃষ্টির মধ্যে তারা সেরা। এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন ঈমানে আমলে পাকা হয়ে যারা দুনিয়ার থেকে আমি আল্লাহর কাছে আসবে, আমি তাদের জন্য একটা আবাস আমি তৈরি করব। চিরদিনের জন্য একটা আবাস হবে। দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়া অল্প সময়ের জন্য। কিন্তু এই দুনিয়ার পরে আরেকটা জগতে আপনি যা চলে যাবেন, যে জগতের নাম হলো বারজাখ। সেই জগৎটাও চিরদিন হবে না, সেটা কিয়ামত পর্যন্ত সময় হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠও চিরদিন হবে না। কিয়ামতের মাঠ শুরু হয়ে সেটাও শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা জগৎ আসবে, ফুলসিরাতের জগৎ। রাতের আধারে ঘুমিয়েছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ আর একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। তিনি তিনার
সুন্দর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে কোলের মধ্যে টেনে ধরলেন। মানে স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর স্বপ্ন জীবনেও তো কোনোদিন দেখি নাই, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে সকালবেলা পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীর কাছে চলে যাওয়ার পরে পাদ্রী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। কি স্বপ্ন দেখেছো আবু বকর? বলে, দেখলাম আকাশে চাঁদ আর সূর্য আমার কোলের মধ্যে আসছে। আমি আবু বকর চাদরখানা দিয়ে চাঁদ আর সূর্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। হযরত আবু বকর এই কথা বলার পরে পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তোমার বাড়ি কোন দেশ? বলে, আমার বাড়ি মক্কা। তোমার বাড়ি মক্কা? বলে, হ্যাঁ। কোন বংশের সন্তান তুমি? বলে, কুরাইশ বংশের সন্তান। আবু বকর কে? পাদ্রী ডাক দেয়, বলেন, আবু বকর তুমি যদি এই স্বপ্ন সত্যই দেখে থাকো তাহলে শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, পাদ্রী কি সুসংবাদ? সুসংবাদ হলো, শোনো, তোমাদের মক্কাতুল মুকাররমা একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হাশিমি কুরাইশি, হাশিমি কুরাইশি। রে আবু বকর, স্বপ্ন যদি তুমি বাস্তব দেখে থাকো রে আবু বকর, তাহলে তুমি শোনো, তুমি হবা ওই নবীর প্রথম, তুমি হবা ওই নবীর সাথী, তুমি হবা ওই নবীর প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ি চলে যাও। হযরত আবু বকর বাড়ি চলে আসলেন, বিষয়টাকে গোপন করে রাখলেন, কারো কাছে বললেন না। দেখা যাক জীবনে কি হয়। রহমতের নবীর দরজাতে কোরআন আসলো। কোরআন নাজিল হওয়ার পরে নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। একদিন হাঁটতে হাঁটতে আবু বকর বাড়ি গেলেন, প্রিয় নবীর সামনে দাঁড়াইলেন। হুজুর আমার মুস্কি মুস্কি আসি। আবু বকর তুমি আসছো? আবু বকর বললেন, হুজুর আপনি আমাকে একটা মুজিজা দেখান, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি মুজিজা দেখান। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি তো নবী, তো মুজিজা দেখান আমাকে, যদি মুজিজা দেখান তো কালেমা পড়বো। নবী বললেন, আবু বকর সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার স্বপ্নে তোমার কোলের মধ্যে এসেছিল, চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছিলাম, আর সকালবেলা পাদ্রীর কাছে যা তার ব্যাখ্যা জানতে চাইছিলাম, পাদ্রী ব্যাখ্যা দিয়ে দিল, আমার কথাও বলে দিয়েছে, আমার পরিচয় তোমাকে দিয়েছে আবু বকর, এরপরও কি তুমি মুজিজা দেখতে চাও? আরে আবু বকর, এরপরও কি তুমি আমার মুজিজা দেখতে চাও? আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে আমার জবানে মিলে দেন, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে নিবাসী মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। আমি জানি বাজারে রাস্তাঘাটে বহু মানুষ ঘোরাফেরা করেন, বাবা বন্ধু আমার সময় নষ্ট করে লাভ নেই, এখানে বসে যান। আজকে একটা মাদ্রাসা তৈরি করা হলো, এই মাদ্রাসায় আলেম হবে, কোরআন হাদিস পড়া হবে, বাচ্চারা কোরআন পড়বে, কচি মুখে কোরআনের বাণী শোনানো হবে। চারটেখানি কথা না বাবা মা, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের মধ্যে ভাইজান মাত্র 200 কোটি মুসলমান, বাদ বাকি আর কোন মুসলমান নাই। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না।
600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই 600 কোটির ভিতরে আছে সনাতনী হিন্দু সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে বৌদ্ধ সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে খ্রিস্টান সম্প্রদায়। এই 600 কোটির মধ্যে আছে শিখ, 600 কোটির মধ্যে আছে মাজুসি। এইরকম বহু ধরনের বহু মতের মানুষ, বহু বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। এই 600 কোটি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা কেউ মানে না। কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহকে তারা মানে না। আমাদের দেশে যারা সনাতনী আছে, বাংলাদেশ এবং ভারতের কলকাতার যত সনাতনী, দেখবেন তারা দুর্গাকে প্রধান ভগবান বিশ্বাস করে। আপনি যদি দেখবেন নেপালের সনাতনী যারা আছে, তারা কৃষ্ণকে প্রধান ভগবান হিসেবে বিশ্বাস করে। আপনি গুজরাটের যদি চলে যান, গুজরাটের সনাতনীরা আর একজনকে, এই আপনার কি বলে, অন্য আর একটা দেবতাকে প্রধান দেবতা মনে করে। বেঙ্গালুরের সনাতনীরা আর একজনকে প্রধান দেবতা মনে করে। আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে বাইজান একটা পাহাড় আছে, একটা গুহা আছে। এই গুহাটার বয়স 40 কোটি বছর। 40 কোটি বছর ধরে গুহার বয়স। তাদের ধারণায় গুহার সামনে ভাইজান ওই আপনার কি বলে নবীজি উহুদের ট্র্যাজেডি শাহাদাত শহীদদেরকে কাতার করে আনতে লাগলেন। নবীজির চাচা হযরত আমির হামজার বক্ষ মোবারক ফেরে কলিজা বের করে কান নাক কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী নিজে আহত, প্রচন্ড ব্যথিত। নবীজির আপন চাচা নাই, যে আদরের চাচা, বাবার মোহাব্বত দিয়ে যাকে আগলে ধরে রাখতেন, সেই চাচা আজকে দুনিয়ায় নাই। নবীজি একদিকে বেদনায় আছেন, অন্যদিকে আহত হয়ে আছেন। সাহাবীদেরকে কাতার করে শোয়ানো হচ্ছে। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। চারটেখানি কথা না, কলিজার টুকরো 70 জন সাহাবী আজ শহীদ হয়ে আছে। আল্লাহ নবীজি সমস্ত সাহাবীদেরকে কাফন দাফন শুরু করলেন। শহীদদের অর্থ হলো তাদেরকে গোসল করানো হয় না, রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। তাদের গোসল করানো হয় না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের কোনো গোসল নাই, রক্তমাখা অবস্থায় তাদের দাফন করা হয়। শামসামির বিনা গোসলে রক্তমাখা অবস্থায় দাফন করা হচ্ছে। হযরত হানজালার স্ত্রী দৌড়ায় গেলেন, উহুদে যায় নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কে তুমি কাঁদো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি। কান্দো কেন? তোমাদের না গত রাত বাসর হয়েছে। হুজুর, আপনার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হানজালা উহুদে কেন? বলে হুজুর, আপনি শহীদ হয়েছেন এই কথা শুনিয়া গোসলবিহীন আপনার হানজালা ঘর থেকে তলোয়ার হাতে নিয়ে আমার কাছ থেকে বিদায় নিল। বিবিরা, আর কোনদিন দুনিয়াতে তোমার সাথে দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি, আপনার হানজালা নাপাক, গোসলবিহীন আপনার হানজালাকে দাফন দিবেন না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে তালাশ করা হয়। সাহাবীরা এসে বললেন, হুজুর, আপনার হানজালার লাশ সারা উহুদের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি চিন্তিত হয়ে গেলেন, তাহলে লাশ কোথায় গেল? ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ নিয়ে চিন্তা করতে হবে না গো নবীজি। আপনার হানজালার লাশ আসমান জগতে নিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারে গোসল করাইয়া পবিত্র বানায় দিছে। মোহাব্বতের জাতি, কলিজার ভিতর থেকে রসুলকে মহব্বত করে মোহাব্বতের জাতি।
হযরত হানজালার লাশ উহুদে নামাবে, ফেরেশতারা নামাচ্ছে। সাহাবীরা দৌড়াই গেলেন, দেখি আজকে দেখবো হানজালার গোসল কেমন হইছে। সাহাবীরা দৌড়ায় যা দেখলেন হযরত হানজালার চুল দাড়ি মোবারক বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদের মাটিগুলি ভিজে যাইতেছিল। গাসলুল মালায়েকা হানজালা এসকে রাসূল দিয়ে আল্লাহ খুশি করাইলেন, এসকে রাসূল দিয়া। এ কালকিনিবাসী, আজকে থেকে নিয়ত করে যাব, রাসূল মিথ্যা বলে নাই, আমরাও বলবো না, নবী ধোঁকা দেয় নাই, আমরাও দেব না। আল্লাহ রাসূল কারো হক নষ্ট করে না, আমরাও করব না। নবীজির চরিত্রবান হব, নবীর রঙে রাঙ্গায়িত হব। এই ওয়াদা, এই মহব্বত নিয়ে যদি বাড়ি পর্যন্ত যেতে পারি, আজকে ওয়াদা সার্থকতা হবে। কবর আমাদের সামনে, আল্লাহ বলেন বান্দারে তুমি চলে আসবে আমার কাছে। কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনার উম্মত মৃত্যু থেকে তারা পালায়, নবীজি বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। বুঝাইতে পারছি? তাহলে ওই জগতে জায়গা হবে কার? কয়েক শ্রেণীর মানুষের। তার ভিতরে এক শ্রেণী যারা দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছিল। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসছিল। হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে তাদের জায়গা হবে। এটাও একটা জগৎ। কত হাজার বছর এইখানে অবস্থান করবে কেউ জানে না। আল্লাহ খাওয়াবে, আল্লাহ পানি পান করাবে, হাউজে কাউসারের পানি আল্লাহ তাদেরকে পিলাবে। শুনে যান, এ কথাগুলি সারা জীবন বুঝে যাবে। তাহলে আমরা যে জগতে আছি, এই জগৎ কি স্থায়ী না অস্থায়ী? আমরা কি থাকবো না চলে যাব? তো চলে যাওয়ার সময় কি নিয়ে যাবো? কদরা, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, টাকা পয়সা, সোনা দানা, এগুলি নিয়ে যাব নাকি? বলেন সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দুইটা জিনিস, ইমান, আমল। জোরে বলেন ইমান, জোরে বলেন ইমান। আর ইমানের লজ্জত আপনার আসবে না যদি হাসতে হুববে রাহমাতুল লিল আলামিন অন্তরে না থাকে। যদি রাসূলের মহব্বত না থাকে, ইমানের পুনা। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে। হুজুর বলবেন, হুজুর রাসূলের মহব্বত কি? বুঝি নেই। রাসূলের মহব্বত দুই ধরনের, একটা জাতি আর একটা সিফাতি। বলে সিফাতি কি? টুপি নবীজি মাথায় দিয়েছেন, আপনি টুপি দেন। পাগড়ি পরেছেন, আপনি পরেন। দাড়ি রাখছেন, আপনি রাখেন। ডান হাতে খেয়েছেন, আপনি খান। আঙ্গুল চাটেন, আপনিও চাটেন। দস্তরখানা বিছাইছেন, আপনিও বিছান। আল্লাহ নবী মেহমানদারি করছে, আপনিও করেন। ভিখারিকে দান করছে, আপনিও করেন। এইগুলি হচ্ছে কিছু কিছু সুন্নত আছে। ডান রাস্তা দিয়ে ডান পথে চলা, আল্লাহ রাসূল চলেছেন, আপনিও চলেন। এইরকম আল্লাহ রাসূলের যত সুন্নত আছে, এই সুন্নতগুলি বেছে বেছে আমল করার নাম হচ্ছে সুন্নতে সিফাতি। এগুলো হচ্ছে মহাব্বতে সিফাতি। এই সিফাতি মহাব্বতের কথা বলতে যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আর একটা মহাব্বতের নাম মহাব্বতের জাতি। বলে মহাব্বতের জাতি কি? মহাব্বতের জাতি আপনাকে বুঝাই। গসলুল মালায়েকা, আমার দিকে তাকাবেন, মাইকে কান দিবেন, যে যেখান থেকে শুনতেছেন সেখান থেকেই শুনবেন। গসলুল মালায়েকা নাম ছিল হযরত হানজালা। গসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি উহুদের যুদ্ধে তিনি তখনও আসেন নাই। তখন তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সাথে বাসর হয়েছে, রাতের আধারে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন। ফজরের নামাজের সময় তিনি গোসল করতে আসছেন, তখনও তিনার জন্য গোসল ফরজ। গোসল করেন নাই, তাহাজ্জুদও হয় নাই, ফজর নামাজও হয় নাই। তিনি গোসল করবেন, এমন সময় কে জানি বলে গেল, হানজালা শুনছো মদিনাবাসী, উহুদে রাসূল শহীদ হয়ে গেছে। কেন হয়েছে? যদি কোনোদিন মদিনাতে যান তা আপনাকে ঠিকানা বলে দিই।
ঠিকানা বলে দিই, উহুদে পাহাড়ের এক পাশে একটা ফাঁকা জায়গা পাবে। ওই ফাঁকা জায়গা উঠার আগে নিচে একটা মসজিদ পাবে। এটা মসজিদ মুখতাসার করে বানিয়ে রাখা হয়েছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ পড়তেছিল। নামাজ পড়া শেষ, এই মুহূর্তে পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করছে। আল্লাহর হাবিবের দন্ত মোবারক ওইখানে শহীদ হলো। রাসূল কারীমের মাথা মোবারক আঘাত লাগলো। আল্লাহর নবীকে বাঁচাইতে বললেন সাহাবায়ে কেরাম, কে আছো রাসূলকে বাঁচাও। নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু শুনে যান, আজকে কাফেরদের সামনে ঢাল হয়ে গেলেন। শত শত কাফেরের সাথে একা লড়াই করতেছিল। হযরত আবু বকর সহ কয়েকজন সাহাবী জিবরাইল আমিনের নেতৃত্বে নবীজিকে পাহাড়ের উপরে নিতে নিতে উহুদের সেই ফাঁকা জায়গাতে নিয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে এসেছে হযরত তালহা নবীজির মহব্বতে লড়াই করতে লাগলেন। আজ নবী বাঁচাইতে হবে। লড়াই চলতেছে, একা এত পরিমাণে আঘাত ওনার শরীরে লাগলো, তীর তলোয়ারের আঘাতে হযরত তালহা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটা দুইটা আঘাত না, হযরত তালহাকে যুদ্ধ চলে যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে হযরত তালহাকে ধরে নিয়ে যাওয়া হলো। দেখলেন তালহার তখনও দম আছে, তালহা তখনও মারা যায় নাই, কিন্তু শরীরের কাপড়, লোহার পোশাক, হেলমেট সব খুলে ফেলে দেওয়ার পরে দেখা গেল একটা না, সারা শরীরে ৭৯টা আঘাতের চিহ্ন ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মহব্বতে জাতি। যারা বলেন মহব্বতে জাতি, কলিজার ভিতর থেকে ভালোবাসা। আমাদের দেশে কেউ আছে দাড়ি রাখছে আবার শেষে ফেলে দিচ্ছে, আছে না এরকম? টুপি মাথায় দিয়েছে আবার রেখে ফেলে দিচ্ছে, 7 দিনও মাথায় দেয় না। কেউ আছে একদিন পাগড়ি পরছে আর বাকি দিন পাগড়ি পরে না, আছে না এরকম? একদিন দস্তরখানা বিছাইছে আর বিছাই না, মানে কোন সময় মানে কোন সময় মানে না। এটার গুরুত্ব কম। এর সুন্নতে মহব্বতের সিফাতি, কখনো মানে কখনো মানে না। আর মহব্বতের জাতিটা হলো কলিজার ভিতর থেকে ভালোবাসা, নিজের জিন্দেগীর সবকিছুকে নবীর কদমে কুরবানি করা। একসাথে বলবেন না মারহাবা। তিনি হযরতে গসলুল মালায়েকা হানজালা ওই উহুদের ওইখানে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। সারা উহুদের রাসূলকে খুঁজে পাওয়া যাইতেছে না, রাসূল নাই, রাসূল শহীদ হয়ে গেছে। হায় হায়, এই কথা সন্ধ্যার সময় ঘটনাটা ঘটলো। রাতে জানাজানি হয়ে গেল। গসলুল মালায়েকা হযরত হানজালা গোসল করতেছিলেন, তখনও ফজরের নামাজ পড়েন নাই, গোসলও হয় নাই। কে জানি এসে বলল, মদিনাবাসী হানশমস নবীজি উহুদের শহীদ। গসলুল মালায়েকা হযরত হানজালা পানির মশকখানা হাত থেকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে গোসল বাদ দিয়ে বিবির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। বিবি, ঘরের ভিতরে একটা তলোয়ার আছে, তলোয়ারখানা আমাকে দাও। বিবি বললেন, স্বামী হে, গোসল করতে গেলেন, গোসল বাদ দিয়ে তলোয়ার কেন চান? বলে, বিবিরে, গোসল করতেছিলাম, কে জানি রাস্তা দিয়ে বলে যায় নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। বিবিরে বলো, আমি কার জন্য গোসল করব, কার জন্য জীবন করব, কার জন্য দুনিয়ায় আমি বেঁচে থাকবো? রাসূলই নাই, আমি হানজালার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, কি জন্য আমি বাঁচবো? হযরত হানজালা দৌড়াইয়া চলে গেলেন। গোসলও নাই, নামাজও নাই, গোসলও নাই, নামাজও নাই, তখন দৌড়াইয়া উহুদে চলে গেলেন তিনি। আল্লাহু আকবার। উহুদে চলে যাওয়ার পরে সকাল পর্যন্ত যুদ্ধ গড়াই গেল, প্রচন্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে হযরত হানজালা কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন, লড়াই করতে লাগলেন। বীর দর্পে লড়াই করে করে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি,
দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সময় আমাদের কম, কাজ আমাদের বেশি। আমরা সবাই একদিন কবরের যাত্রী হয়ে যাব। বেশি সময় আমাদের হয়তো হাতে নাই। যে কোনো সময় আমরা যাত্রী হব, যে কোনো সময় আমরা চলে যাব, যে কোনো সময় আমরা মারা যাব, যে কোনো সময় আমাদের ডাক আসবে, বিদায়ের পালা আসবে। উপস্থিতি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার এই ভাইটা পাগলামি করে সুন্দর করে বাগান বায়ে সাজিয়েছেন, আবার এখানে মাদ্রাসাও করেছেন। 50 বছর পরে আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কিন্তু এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে। যত সময় কোরআন পড়বে আপনি কবরে থাকবেন, আপনি কবরে ঘুমাবেন, কিন্তু কোরআন ঘুমাবে না। এই কোরআন পড়বেন, কোরআনের নেকিগুলি আপনার কবরে অটোমেটিক যাইতে থাকবে, বন্ধ হবে না। ছেলেরা হাদিস পড়বে, আলেম হবে, কোরআন শিখবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন কোরআন ওরা পড়বে, নেকের দরজা আপনার বন্ধ হবে না। কারণ এই মাদ্রাসা আপনি বানিয়েছিলেন, এই মাদ্রাসা আপনার রুটি রিজিকে মাদ্রাসা আপনি জমা করেছিলেন। টাকা নষ্ট হবে না বন্ধু আমার। যদি বলেন হুজুর আল্লাহর নবীকে ভালোবাসি, যদি বলেন হুজুর আখিরাতে হাউজের কাউসারের পানি বড় দরকার, তাহলে আসেন, কেউ মাহরুম হবেন না। একটা লোক, কবর আমাদের সামনে, সামনের যাত্রা কিন্তু কবর। আপনি যতই প্রাসাদ বানান, থাকার আর কোনো সুযোগ নাই। আমি মালয়েশিয়াতে দেখেছি বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় টাওয়ার তারা বানিয়েছে, বিরাট বড় টাওয়ার, বিরাট বড় টাওয়ার, টুইন টাওয়ার, বিরাট বড় টাওয়ার। মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এত বিরাট বন্ধু, নিচ থেকে উপরের দিকে তাকাইলে বিরাট বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং যারা বানাইলেন তারাও কবরের দেশে চলে যাবে, কিছুই নিয়ে যেতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। শূন্য শূন্য। দুবাইতে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বানানো হচ্ছে। দুবাইয়ের সবচেয়ে উঁচু ভবনটা যিনি বানাচ্ছেন তিনিও কবরে চলে যাবেন, ওইখানে তিনিও থাকতে পারবেন না। সৌদির বাদশা রাজপ্রাসাদের মধ্যে ঘুমান, তিনিও থাকতে পারবেন না। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের সুলতান যিনি, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো। কি মনে করছে? ব্রুনাইয়ের সুলতান, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার গাড়িও স্বর্ণ, বিমানও স্বর্ণের, যেখানে উনি ঘুমান সব ওনার স্বর্ণের। সেই জিন্দিগির তুলনায় আমরা কিছুই না। আলিশান সুন্দর প্রাসাদের মধ্যে থাকেন, নির্বিচ্ছিন্ন একেবারে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে থাকেন। বলেন আজরাইল যাবে কি যাবে না? একসাথে বলেন যাবে কি যাবে না? আমাদের আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ হে আমার বান্দারা, মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে, তোমার অর্থ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি ব্যয় করো, মরণ আসার আগে ব্যয় করো। শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ বলে দিলেন, যদি অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করতে না পারো তাহলে কি হবে?
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। শুধু এইখানে শেষ না, যখনই তোমার মৃত্যু আসবে আর আমি আল্লাহর আদালতে তুমি চলে আসবা, তোমার সম্পদ তুমি রেখে আসছো, সম্পদ কাজে লাগে নাই, তখনই সেই দিন আফসোস করে বলবেন, হে রব আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসসাদকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বাদশাহ ক্যা ফকির হো সবকো এক হি ঠিকানা। মিশরের মাঠে মানুষেরা হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান, ফাসাদদাকা, বেশি বেশি করে সাদকা দেব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সেদিন জবাব দিয়ে দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা ওয়ান টাইম, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সনাতনী যারা হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খ চিলে। তারা বিশ্বাস করে আমি আবার পৃথিবীতে, ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার সুযোগ নাই। তারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। পৃথিবীতে আবার জন্ম নেওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাইয়া হিসাব কিতাব গ্রহণ করা লাগবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি আপনি করেন কিরামান কাতিবিন সব লিখতেছে, পালানোর কোনো রাস্তা নাই। এই মাদ্রাসার জন্য কিছু দানের হাত আপনারা বাড়াবেন, আমরা শেষ করে দেব। রাস্তাঘাটে যারা আছেন তারা চলে আসবেন, দোয়া শেষে তাবারকের ব্যবস্থা আছে, মেহমানদের নিবেন, খাবেন, গ্রহণ করবেন। কমিটির পক্ষ থেকে দেওয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, তিনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসা শুধু ওনার নিজের না, এই মাদ্রাসা আমার রসুলের মাদ্রাসা। কথা কন ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমি মানুষের গেন্টিং হাইল্যান্ড সফর করে ঘুরে টুরে আসতেছিলাম, তো আসার সময় দেখে বৌদ্ধ মন্দির, চাইনিজরা বৌদ্ধ মন্দির নির্মাণ করেছে। বিশ্বাস করেন, শত শত কোটি টাকা খরচ করে পাহাড়ের পাশে পাথর কেটে, পাহাড় কেটে তারা মন্দির নির্মাণ করেছে। তাদের নির্মাণ শৈলী, অর্থবিত্ত খরচ দেখলে আপনার মাথা হেঁট হয়ে আসবে। আর আমরা মুসলমানরা মসজিদে যত সিরা টাকা আছে মসজিদে দিয়ে আসি। কি কথা ঠিক আছে না ভাই? সিরা টাকা মসজিদে দিয়ে আসি, অসল টাকা মসজিদে দেই, আবার খুব চিন্তা করে যে টাকা দিব কি দিব না, এই চিন্তা করবেন না। দেখেন, তারা তাদের ধর্মের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে, আর আমরা আমাদের ধর্মের জন্য আমরা ব্যয় করতে চাই না। এই ভাইটা মহব্বত করে মাহফিল সাজাইছে, এই মাদ্রাসাটাও করছে। এই মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের মাহফিলটা দিছে। আপনারা খুশি না বেজার? তাহলে এই মাদ্রাসা চান কিনা? না না, যেভাবে বলতেছেন মনে হইতেছে আপনারা চান না। টাকা দেওয়া লাগবে না, বলেন চান কিনা? চান কিনা? সাক্ষী থাকেন। চান? চাননি হাত উঁচা করেন। চাননি? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। যদি আপনি মাদ্রাসাটা চেয়ে থাকেন তাহলে আপনার রিজিক থেকে খুশি মনে দিবেন, আমি জোর করে কারো কাছ থেকে নিতে পারবো না। প্রিয় নবীজির 10 জন সাহাবী ছিলেন আশারে মুবাশশারা, দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। বুঝতে কোনো অসুবিধা?
অসুবিধা নাই তো? আপনাদের এলাকায় আমি নতুন, এদিকে আসা যাওয়া হয় না। এখানে হযরত বসে আছেন, মহব্বতের সম্পর্ক, যে ভাইটা দাওয়াত দিছে আমি তারও কোনোদিন চিনি না। শফিকুল ইসলাম ভাই বলল, হুজুর আসতে হবে, আপনার ওয়াজ শুনে খুব মহব্বত করি। বলো আসবো ইনশাল্লাহ। তা আজকের এই দাওয়াত গ্রহণ হলো। সাধারণত এই সময়টা বৃষ্টির দিন, কথা ঠিক আছে না? কোন পাগলে এত বড় প্যান্ডেল সাজাইয়া মাহফিল করে কোনটা? কোন পাগলে ওনারে কামড়াইলো যে উনি এই মাহফিল এত বড় প্যান্ডেল করিয়া সাজাইয়া তত বড় প্যান্ডেল রেডি করে রাখছে? উনি নিজেও জানেন যে বৃষ্টি আসলে আসতেও পারে, বৃষ্টির দিন তো বৃষ্টি আসবে। উনি আল্লাহর উপর ভরসা করে চালাই দিচ্ছে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে চালাই দিচ্ছে যে আল্লাহ সাহায্য করবে। আমি বলছিলাম যে আল্লাহ সাহায্য করবে, চালান, আল্লাহ ফেসলা করবে। তো সাধারণত বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সকালেও হতে পারে, দুপুরও হতে পারে, এখন হইতে পারে। যাই হোক, আল্লাহ অনেক বড় ইহসান করছে, ওনারে দয়া করছে, ওনার ইখলাস সুন্দর। মাদ্রাসাটা করছেন সব ত্যাগ করে, আপনারও সহযোগিতা করছেন, আরো করবেন ইনশাআল্লাহ, অর্থ নষ্ট হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো? বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি মারা গেলেন, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, 80,000 কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেলেন। ওনার কবরটা কয় হাত লম্বা ছিল? না, জোরে বলতে হবে, একসাথে বলেন, কত হাত? কাফনের কাপড় কয় টুকরা ছিল? 3 টুকরা। এদেশের এই কালকিনির সবচেয়ে গরিব মানুষ যিনি, তিনি মারা গেলে তার কবর কয় হাত হয়? 2.5 হাত না 3.5 হাত? কাফনের কাপড় কি 2.5 টুকরা হবে না 2 টুকরা হবে? 3 টুকরাই হবে, 1 টুকরা বেশিও না কম। হিসাব বরাবর। আসার সময় দুনিয়াতে আমরা একা একা আসছি, কথা বুঝে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আসার সময় যখন দুনিয়াতে আসছিলাম তখন আমার সাথে কোনো পোশাক ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ আমাকে পর মুখাপেক্ষী করে দিলেন, মায়ের মুখাপেক্ষী করে দিলেন, বাবার মুখাপেক্ষী করে দিলেন, দাদা দাদি নানা নানির মুখাপেক্ষী করে দিলেন, মানুষের মুখাপেক্ষী করে দিলেন। মা যদি খাওয়াই তো খেতে পারি, মা না খাওয়াইলে খেতে পারি। মা পরিচর্যা করলে পরিচর্যা হই, পরিষ্কার হই, না হলে পায়খানা পেশাব নিয়ে পড়ে থাকি, আমার কোনো পাওয়ার নেই। আপনি দুনিয়ার সবচেয়ে বড় মহারাজার ঘরেও যদি জন্ম নেন, তো জন্ম নেওয়ার সময় আপনার কোনো পাওয়ার নেই। ধীরে 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 আল্লাহ আপনাকে বড় বানাইলেন। একদিনে আল্লাহ শক্তি যৌবন আল্লাহ দেন নাই, ধীরে 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 আল্লাহ যৌবন দিচ্ছেন। যৌবনে পদার্পণ করলেন, শক্তি সামর্থ্য বেড়ে গেল, অর্থবিত্ত হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। আর আপনি একেবারে ক্ষমতা পাওয়ার পরে, অর্থবিত্ত হওয়ার পরে আপনি আর গরিব মানুষের দিকে ফিরে তাকানি না। প্যাস্টিজি কন আর ফিলাস্টিকি কন, যেটি কন, উনি বুঝে না, উনি জানে না যে উনি আসার সময় উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল, বস্ত্রহীন ছিল। যাওয়ার সময় ওনাকে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে পাঠিয়ে দেওয়া হবে, বেশি কিছু দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? এটা যদি বুঝতাম তাহলে আমরা রসুলের আদর্শে, নবীর গোলামিতে নিজের জীবনকে কোরবানি করে দিতাম। একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি, শোনেন, ভালো করে শুনে রাখেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সত্য কথা। বাবা মা মারা যাওয়ার পরে 6 মাস, 10 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর পরে সন্তান বেমালুম, সন্তানের মোহে নাতিনাতকুরের প্রেমে পড়ে বাপ মারে ভুলে যায়, মনে থাকে না, কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। ঠিক ঠিক এখানে গোরস্থান আছে, এই এলাকায় গোরস্থান আসেনি? বয়স কত হবে? কত বছর বয়স হবে? 50 কি 100 বছর? এরকমই তো। তো 50-100 বছর আগে যারা কবর দিছে, তার কবরের পাশে কয়জন যে দাঁড়ায় আমাকে বলেন তো? তাহলে বাকি 50 বছর পরে আপনার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো?
আমি তো বিরাট জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনে। বহু মানুষ আছে হুজুর গমের ওষুধ বানাইছি। সিলেটে গেছি, ইমাম সাহেব হুজুর একায় সাপ কিতা কররা রে সাপ, আমরা কিতা কররা কে কিতা মায়া লাগাইলা রে সাপ, তোমার ওয়াজ হইনে সারা রাত ঘুম আসে। মাশাআল্লাহ, আগে গমের বড়ি খেয়ে ঘুমাইতে হইতো, আমার ব্যারাম আছিল রে সাপ, তোমার ওয়াজ শুনে আমি ওষুধ খাওয়া লাগে না। তাই বললাম তাহলে আমার ওষুধের টাকা আমার দিয়ে লো রে সাপ। বলে তাহলে ওষুধের টাকা আপনি আমাদের দিয়ে দেন সাপ। আলমদেরকে সাপ বলে, সাপ।